আপনাদের প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে প্রত্যেকে যখন ঈশ্বরের বাক্য শুনতে এসছেন, আমি প্রার্থনা করি পবিত্র আত্মা যেন আপনাদের জীবনে, আপনাদের হৃদয়ে কথা বলেন এবং আজকে সাহায্য করেন আপনাদের যে প্রভু কি কথা আজকে আপনাদের বলতে চান। আর প্রভু যখন কথা বলেন তখন কোনো উদ্দেশ্য নিয়ে বলেন, বিনা উদ্দেশ্যে উনি কোনো ধরনের কথা বলেন না। আর আমি বিশ্বাস করি প্রভু আজকে কথা বলতে চলেছেন আপনাদের জীবনে। আমরা দেখব আজকে যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে আজকের সমাজে ঈশ্বরের বাক্য আমাদের জন্য কি বলে। এটা বিষয়, আজকের সমাজে ঈশ্বরের বাক্য আমাদের জীবনের জন্য কি বলে। আমরা একজনের চরিত্র দেখব, একজনের গল্প দেখব, এবং সেই ভদ্রলোকের নাম ছিল দানিয়েল। এবং দানিয়েল এমন একজন লোক ছিল যে প্রচণ্ড বিশ্বাসী ছিল, চ্যালেঞ্জিং লোক ছিল, এবং যে কোনো চ্যালেঞ্জ নিতে সে সামর্থ্য ছিল। এই জন্য নয় যে সে শারীরিক রূপে অনেক শক্তিশালী ছিল, এরকম নয় যে সে মানসিকভাবে খুব শক্তিশালী ছিল, এরকম নয় যে সে জ্ঞানে এবং প্রজ্ঞা অনেক বেশি ছিল, এরকমও নয়। কিন্তু আমরা দেখব যে কি বিষয়ে আজকে খ্রিস্টীয় সমাজের প্রয়োজন রয়েছে এই বাক্যের, যেন আজকের সামাজিক যে অবস্থান রয়েছে, যে পরিস্থিতি রয়েছে, তাতে আমাদের কি করণীয়। দানিয়েলের পুস্তকে তার 1 অধ্যায় আমি 2-1 পদ বলবো, বাকিটা গল্প বলবো, আবার 2-1 পদ বলবো। এখানে কি হয়েছে না, ইসরায়েল জাতিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ব্যাবিলনে। এবং ব্যাবিলন একটা এমন জায়গা যেখানে খুব সুন্দর জায়গা, কিন্তু অইহুদি জায়গা, লোকের দেশে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে কাজ করাতো, তাদেরকে নির্যাতন করা হতো। এবং সেই রকম পরিবেশে দানিয়েল সেখানে ছিল, এবং সেখানে রাজার নাম ছিল নবুখুদনেসর। এবং এখানে বলা হচ্ছে 3 পদ থেকে, পরে রাজা আপন নপুংসকগণের অধ্যক্ষ অসফানসকে বলিয়া দিলেন যেন তিনি ইসরায়েল সন্তানদের মধ্যে, বিশেষত রাজবংশের ও প্রধানবর্গের মধ্যে কয়েকজন যুবককে আনয়ন করেন। রাজা বলছে ইসরায়েল জাতির থেকে রাজবংশের কিছু ভালো যুবকদের নিয়ে আসা হয়, যারা নিষ্কলঙ্ক, সুন্দর হওয়া চায়। আপনারা অনেক সুন্দর যুবক আছেন এখানে, তো রাজা খোঁজ করছিল সুন্দর যুবকের। সো আনয়ন করে যারা নিষ্কলঙ্ক, সুন্দর ও সমুদয় বিদ্যাতে তৎপর এবং ইন্টেলিজেন্টও হতে হবে, বুদ্ধিতে বিচক্ষণ, জ্ঞানে বিজ্ঞ, রাজপ্রাসাদে দাঁড়াইবার যোগ্য, আর যেন তিনি তাহাদিগকে কলদীয়দের গ্রন্থ ও ভাষা শিক্ষা দেন। কলদীয় সেখানকার কালচার ছিল। ধরুন আপনি ভারতবর্ষে থাকেন, কিন্তু আপনি ভারতবর্ষ কোনো একটা দেশের সাথে হেরে যাচ্ছে, আর আপনাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদের দেশে, যে দেশের খাবার আপনি চেনেন না, যে দেশের ভাষা আপনি বোঝেন না, যে দেশের কালচার আপনি বোঝেন না, সেরকম দেশে যখন নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানের কিছু যুবককে, হ্যান্ডসাম যুবকদের ডাকা হলো, কি কারণে না তাদের ভাষা শেখাবার জন্যে এবং তাদের গ্রন্থ শেখাবার জন্যে প্রথমত। কিন্তু কি ধরনের ছেলেদের নেওয়া হয়েছে? সুন্দর, ইন্টেলিজেন্ট যেন ছেলেরা হয় এবং রাজবংশীয় ছেলেরা হয়। এবং এখানে যখন নিয়ে যাওয়া হয়েছে, তাদের প্রথমত তাদের গ্রন্থ, অর্থাৎ এদের ইসরায়েল জাতির গ্রন্থ বাদ দিয়ে অন্য গ্রন্থ শিক্ষা দেবার জন্যে, এবং ভাষা যেন অন্য শেখে। আপনাদের আমি প্রত্যেককে বলি আজকের দিনে যে মনে রাখবেন যে কোনো ভাষা, কোনো সভ্যতাকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে কোনো কালচারকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে সেই ব্যক্তির ভাষা পরিবর্তন করো। ভাষা বলতে খালি ল্যাঙ্গুয়েজ নয়, তার চিন্তাধারাকে পরিবর্তন করো। এবং একটা সময় আমরা জানি যে অনেক দেশে যে রাজারা থাকতো, তারা চেষ্টা করত তাদের ইচ্ছে অনুসারে তৈরি করার জন্য ইতিহাসকে বদলে দেওয়া, ভাষাকে বদলে দেওয়া, এবং তার
আর যখন এটা হয় তখন মানুষের চিন্তাধারা বদলে যায়। মানুষের যখন চিন্তাধারা বদলে যায় তখন মানুষ পুরাতন কিছুকে ভুলে নতুন জিনিসের দিকে ছুটে যায়। আজকের দিনে যখন দেখবেন এই কলকাতার মাঝে দেখতে পাবেন যে এমন যুবক যুবতী রয়েছে যাদের কালচার পরিবর্তন হয়ে গেছে, যাদের চিন্তাধারা পরিবর্তন হয়ে গেছে, যাদের ভাষা পরিবর্তন হয়ে গেছে, তাদের কাপড় চোপড় পরিবর্তন হয়ে গেছে, তাদের ভাবনা পরিবর্তন হয়েছে। কেননা আজকে ফোনের যুগ, সেখানের ভাষা আলাদা, সেখানে হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। মানুষ সেই দিকে ছুটে চলেছে এবং সেখান থেকে শেখে। আগেকার বাঙালি সভ্যতা আর এখনকার বাঙালি সভ্যতার মধ্যে পার্থক্য হয়েছে, অনেক পার্থক্য হয়েছে। কেন না ভাষা পরিবর্তন হয়েছে এবং রাজা শিক্ষা ভাষা পরিবর্তন করতে চেয়েছিল কিছু যুবকদের, ইসরায়েল জাতির যুবকদের, যে তার মতো তৈরি করে সে ইসরায়েল জাতিতে পাঠাবে মিশনারি হয়ে, যেন ইসরায়েল জাতি পরিবর্তন হয়ে যায়, সেই জাতি পরিবর্তন হয়ে যায় যে জাতি ঈশ্বরের মনোনীত জাতি ছিল। এবং সেই মনোনীত জাতিকে পরিবর্তন করার চেষ্টা করছে সেখানকার রাজা, যার নাম ছিল নবুখুদনেসর। এবং নবুখুদনেসর প্রথমত কালচার চেঞ্জ করতে চেয়েছে এবং এখানে যখন কালচার চেঞ্জ করার চেষ্টা করছে, তারপরে রাজা কি করছে না বলা হচ্ছে এদের খাবারও পরিবর্তন করো, তাদেরকে রাজকীয়, আমি যেরকম খাই সেরকম খাবার দাও। কিন্তু দানিয়েল কি বলছে? কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে তিনি রাজার আহারীয় দ্রব্য ও তাহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অসুচি করবেন না। তাহলে কি রাজার খাবার খারাপ ছিল যে অসুচি হয়ে যাবে? না, অসুচি অর্থাৎ আমি যে খাবার খেয়ে অভ্যস্ত সেই খাবারই আমি খাবো। অর্থাৎ রোজ রোজ বিরিয়ানি, রোজ রোজ চাইনিজ, রোজ রোজ ইটালিয়ান খাবো না, কেননা আমি বাঙালি। কখনো কখনো আলাদা ব্যাপার, কিন্তু আজকের দিনে সভ্যতায় কি হয়েছে না আমাদের আহারাদিও পরিবর্তন ঘটেছে, আমাদের আহার পরিবর্তন ঘটেছে, যার কারণে সভ্যতা, আমাদের ভাষা, আমাদের কাপড়, আমাদের চেহারা, আমাদের চুল, আমাদের চিন্তাধারা, এমনকি আহারও পরিবর্তন হয়েছে। কিন্তু এখানে দানিয়েল বলছে না, আমি এই আহার খাবো না। ও নিজেকে একটা সীমানার মধ্যে রাখতে চেয়েছে যে না, আমি আমার ঈশ্বরকে ভালোবাসি, আমি একটা সীমানা যেটা ঈশ্বর দিয়েছে তার থেকে বাইরে আমি পা দেব না, তার থেকে বাইরে আমি যাব না, আমি এত পরিবর্তিত হব না। এটা ছিল দানিয়েলের চিন্তাধারা। এবং দানিয়েল সেই জন্য বলল যে আমাকে মাংস দিতে হবে না, আমাকে মদ দিতে হবে না, আমাকে সাও রাজার বিয়ার দিতে হবে না, আমাকে কিছুদিন সবজি ভাত দাও। তো বললো না, যদি তোমাকে সবজি দিই তাহলে তোমার শরীর রাজা যেরকম চাইছে সেরকম 6 প্যাক হবে না, রাজা চাইছে তুমি বলিষ্ঠ হও। তো বলছে ঠিক আছে, আমাকে কিছুদিন সময় দিন, তারপরে আরো যে ছেলেরা রয়েছে তাদের সাথে আমার তুলনা করে দেখবেন, যদি আমার শরীর কমে যায় তাহলে নিশ্চয়ই আমি রাজার দেওয়া আহার খাবো। পরবর্তী সময় দেখা গেল অন্যান্য ছেলেদের থেকে তার শরীর আরো বেশি ভালো ছিল। তাহলে দেখা গেল যে সেখানে সে প্রথম কাজ করছে যে একটা সীমানা বেঁধে দিচ্ছে। প্রথম পয়েন্ট হচ্ছে, মনে রাখবেন যে এই সমাজে এবং এই কালচারে, এই সভ্যতায় যদি আপনি বসবাস করতে চান তাহলে আপনার জীবনে একটা সীমানা তৈরি করতে হবে যে আমি আমার সীমানার বাইরে যাব না। এই সীমানাটা আমাদের জীবনে খুব প্রয়োজন। যদি আপনি ঈশ্বরের সন্তান হন, মনে রাখবেন আপনাকে সীমানা রাখতেই হবে। এবং এই সীমানাটা তিনি প্রথম রেখেছিলেন দানিয়েল, যে আমি এই সীমানার বাইরে যাব না। এবং এইটা যখন ঘটনাটা ঘটলো, তারপরে রাজার জীবনে কি হলো? দ্বিতীয় জিনিস ঘটলো, রাজার ওখানে দেখতে পেল একদিন স্বপ্ন। এবং সেই স্বপ্নটা দেখার পরে তার মন হৃদয় অশান্ত হয়ে পড়েছিল। এবং যে যখন সে অশান্ত হলো, ও
ও যত বুদ্ধিমান লোক তার রাজত্বে ছিল তাদেরকে ডাকলো এবং বলল যে আমি একটা স্বপ্ন দেখেছি, তার অর্থ তোমাদের বলতে হবে। তারা বলল, রাজা সাহেব আপনি স্বপ্নটা বলুন, আমরা অর্থ বলে দেব। রাজাও সেরকম ছিল। আমি এরকম রাজা পৃথিবীতে কোনোদিন শুনিনি, দেখিনি। সেই রাজা বলছে, না 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 না, তোমরা বুদ্ধিমান লোক, ঠিক আছে, কিন্তু তোমরা স্বপ্নটাও বলো যে আমি কি স্বপ্ন দেখেছি এবং তার ব্যাখ্যাটাও করো। বলল, পৃথিবীতে এরকম কেউ পারে না। তারা ছিল ইন্টেলিজেন্ট তার রাজত্বের, তারা ছিল বুদ্ধিমান লোক, তারা আইএস অফিসার, কে আইপিএস অফিসার আজকের দিনে। কিন্তু তারা বলল স্বপ্নটা তো বলতেই হবে। বলল, না আমি স্বপ্নও বলবো না এবং তার ব্যাখ্যা তো তোমাদের করতেই হবে। অদ্ভুত রাজা নয়, খুব ক্রিটিক্যাল রাজা নয়। এবং সেই রাজা যখন এই চ্যালেঞ্জ দিল, তারা বলল আমরা পারবো না। বললো, এই কটা দিন সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে তোমরা যদি আমাকে না বলতে পারো তাহলে তোমাদের মাথা আমি কেটে দেব। তারা ভীত সন্ত্রস্ত যে এর অর্থ তো বলে দেব, কিন্তু স্বপ্নটাই তো জানি না, স্বপ্ন কে বলতে পারবে। তখন তারা দানিয়েলের কাছে গেল, দানিয়েলকে বলল যে দানিয়েল, আমরা আমাদের প্রত্যেকের মস্তককে ছেদন করা হবে যদি না রাজার স্বপ্ন এবং যদি না রাজার স্বপ্নের অর্থ আমরা বলতে পারি। দানিয়েল বলল যে আমি পারবো। অদ্ভুত লোকের স্বপ্ন, কালকে রাতে আপনি কি স্বপ্ন দেখেছেন আমি কি বলতে পারি? কিন্তু দানিয়েল বলল আমি পারবো। কেন না, আমি প্রার্থনা করব এবং ঈশ্বর আমাকে রাজার স্বপ্নও দেখাবেন এবং তার ব্যাখ্যাও তিনি দেবেন, যেন প্রত্যেকের জীবন বাঁচে। হালেলুয়া। এবং প্রত্যেকের জীবন যেন বাঁচে এবং ঈশ্বর যেন মহামান্বিত হন। এবং সেই জন্য দানিয়েল সেদিন প্রার্থনা করেছিল এবং প্রার্থনা করার পরে দানিয়েল রাজাকে বলল যে বলুন কখন সময় দিচ্ছেন। রাজা বলল, এই সময় চলে এসো, বলো আমার স্বপ্ন কি। এবং দানিয়েল সেই সময় তাকে তার স্বপ্ন বলতে লাগলো এবং প্রত্যেকটা স্বপ্নের প্রত্যেকটা অক্ষরের ব্যাখ্যা করতে লাগলো। রাজা তার দিকে তাকিয়ে আছে, এটা তো সম্ভব নয়, আমি স্বপ্ন দেখেছি, দানিয়েল স্বপ্নটা বলে দিচ্ছে, কি অদ্ভুত, এটা অসম্ভব। এবং তার ব্যাখ্যাও করে দিচ্ছে, যে ব্যাখ্যার জন্য আমি অশান্ত ছিলাম, আমি জানতাম না যে এর ব্যাখ্যা কি। এবং সেদিন দানিয়েল সেদিন ব্যাখ্যা করে দিয়েছিল। রাজা বলেছিল, জিজ্ঞেস করেছিল, তুমি কি করে বলতে পারলো? বলল, আমি বলতে পারিনি, এটা ঈশ্বর আমাকে প্রদান করেছে সেই শক্তি, যার কারণে আমি আপনার স্বপ্ন বলতে পারছি এবং আপনার স্বপ্নের ব্যাখ্যাও করতে পারছি। এটা এই জন্যই সম্ভব হয়েছিল কারণ দানিয়েল প্রার্থনা করেছিল নিজের বুদ্ধির উপরে, নিজের জ্ঞানের উপরে। তার অনেক সময় আমরা করি না যে আমাদের জ্ঞান অনেক, আমাদের বুদ্ধি অনেক, তোমার থেকে আমি বেশি জানি। সে গর্বিত হয়নি নিজের জ্ঞান এবং বুদ্ধিতে, সে গর্বিত হয়েছিল ঈশ্বরের জ্ঞান এবং বুদ্ধিতে। এবং সে সেদিন বলেছিল যে আমার ঈশ্বর প্রদান করেছে, সেই জন্য আমি আপনাকে বলতে পারছি, আপনার স্বপ্ন বলতে পারছি, আপনার স্বপ্নের ব্যাখ্যাও আমি করতে পারছি। দানিয়েলের জীবন ছিল প্রার্থনাময় এবং নিজে তিনি ব্যক্তিগতভাবে জ্ঞানবান হওয়া সত্ত্বেও সেদিন ছুটে গেছিল সে ঈশ্বরের কাছে, ভিক্ষা করেছিল, প্রভু তুমি আমাকে জ্ঞান আর প্রজ্ঞা দিও, এবং ঈশ্বর উনাকে দিয়েছিল। আজকে অনেকে বসে আছেন, আপনারা নিজের জ্ঞানের জন্য গর্বিত হন, নিজের প্রজ্ঞার জন্য গর্বিত হন, কিন্তু এমন চ্যালেঞ্জেস আপনাদের পৃথিবীতে আসে যে আপনার জ্ঞান কোনো কাজ করে না, আপনার বুদ্ধি কোনো কাজ করে না, আপনার অনুভূতি কোনোদিন কাজ করে না, আপনার অনুভব কোনো কাজ করে না, কিন্তু সেই সময় ঈশ্বরের জ্ঞানের জন্য আপনি ছুটে যান। আজকের দিনে মণ্ডলী, আমি বলতে চাই, যদি সর্বজ্ঞানী কেউ হয় তিনি হচ্ছেন ঈশ্বর, মানুষ নয়। মানুষের জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে, চাঁদে যেতে পারে, মঙ্গল গ্রহ যেতে পারে, কিন্তু কারো স্বপ্ন বলে দিতে কোনো মানুষ পারে না এবং কোনো দিন পারবে না, এটা ঈশ্বর ব্যতি রেখে সম্ভব নয়। এবং তাই বলা হয় যে দানিয়েল ঈশ্বরের
এবং কেবলমাত্র ঈশ্বরের জ্ঞানের জন্য সেদিন ছুটে গেছিল। তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে দানিয়েল ঈশ্বরের প্রতি তার বিশ্বাস উত্তোলন করেছিল। একবার রাজা বলল, পরবর্তী সময় সেই রাজত্ব শেষ হয়ে গেল, অন্য রাজারা এলো এবং অন্য রাজারাও আবার নানান নিয়ম কানুন সেই দেশে আনলো, তারা বাবিলেই আছে। এবং যখন নূতন রাজা এলো তখন অনেক লোকে বলল যে আপনি একটা কাজ করুন, 1 মাস ধরে যেন কেউ অন্য কোনো ভগবানের বা ঈশ্বরের আরাধনা না করে, 1 মাস ধরে যেন আপনার আরাধনা করে, অন্য কোনো দেবদেবীর নয়। এই নিয়ম পাস করা হলো, রাজা সাইন করে দিল কাগজে, এবং দেখা গেল যে দানিয়েল ছাদের উপরে উঠে যেদিকে জেরুসালেম সেই দিকে মুখ করে দিনে 3 বার ঈশ্বরের কাছে ক্রন্দন করত ও প্রার্থনা করত। প্রিয় ভ্রাতা ও ভগ্নী, আমি আজকের দিনে বলতে চাই, আমি জানি না কতবার আপনি প্রার্থনা করেন, আমি জানতেও চাই না, কিন্তু ঈশ্বর জানতে চান। সেদিন দানিয়েলকে দেখা গেছিল প্রতিদিন 3 বার তিনি প্রার্থনা করেন। লোকেরা গিয়ে রিপোর্ট করলো রাজাকে, আপনার আরাধনা করছে না, আপনার ভজনা করছে না, কিন্তু সে জেরুসালেমের দিকে নিজ ঈশ্বরের আরাধনা করছে। সেই জন্য ওনাকে আপনি সেই সিংহের এমন একটা জায়গা রয়েছে যে গর্তের মধ্যে সিংহরা রয়েছে, সেখানে আপনি ফেলে দিন ওকে। রাজা চাইছিল না, কিন্তু তবুও বাধ্য হলো তাকে সেই সিংহের মধ্যে ফেলে দিতে। যারা লালায়িত ছিল রক্তের জন্যে, রক্ত পিপাসু সিংহ, সেখানে দানিয়েলকে ফেলে দেওয়া হলো এবং সেইটাকে সিল করে দেওয়া হলো পাথর দিয়ে, এবং সেখানে রাজার স্ট্যাম্প দেওয়া হলো, এটা যেন কেউ না খোলে। পরবর্তী সময়ে দেখা গেল, পরের দিন রাজা যখন সকালবেলা উঠেছে তখন সারা রাত ঘুমাতে পারেনি দানিয়েলের জন্যে। সে দানিয়েলকে ভালোবাসতো, কিন্তু যখন সে সেই জায়গায় পৌঁছালো যেখানে সিংহরা হয়তো দানিয়েলকে খাচ্ছে, গিয়ে বলছে, দানিয়েল দানিয়েল, তোমার ঈশ্বর কি তোমাকে বাঁচায়নি দানিয়েল? ভেতর থেকে সে আওয়াজ শুনতে পাচ্ছে অতগুলো সিংহর মাঝে, বলছে, হ্যাঁ, আমার ঈশ্বর আমাকে বাঁচিয়েছে। এই সিংহগুলোর মুখগুলোকে বন্ধ করে দিয়েছে, এরা আমাকে কামড়াতে পারছে না, এরা আমাকে ছোবল দিতে পারছে না, থাবা দিতে পারছে না। দানিয়েলের জন্যে সে দ্বার খোলা হলো এবং দেখা গেল দানিয়েলকে কেউ ছুঁতেও পারেনি। দানিয়েলের যখন জীবন দেখি, আজকে মনে হয় আমাদের জীবনে এরকম হওয়া উচিত। আজকে সমাজ অবস্থায় আপনার একটা সীমানা হওয়া দরকার। সেই সীমানার মধ্যে যদি আপনি না থাকেন, আপনার স্বভাব চরিত্র, আপনার ভাবনা, আপনার ফিলসফি, আপনার দর্শন, সকল কিছু পরিবর্তন ঘটবে। আপনার খালি ঘটবে না, আপনার আগামী প্রজন্মেরও ঘটবে। কেননা পিতা মাতাকে দেখে সন্তানেরা বৃদ্ধি পায়। আপনি বলছেন কোনো ব্যাপার নয়, কদিনের জন্য আমি সীমানা পেরিয়ে ওই দিকে চলে যাই, আবার ফিরে চলে আসব। না না, যখন আপনি একবার সীমানা পেরোবেন, আপনি বারবার সীমানা পেরোবেন। সেদিন দানিয়েল নিজের সীমানা পেরোয়নি এবং নিজেকে কলুষিত হতে দেয়নি। আজকে সমাজে আপনার কলুষিত হবার জায়গার কোনো অভাব নেই কলকাতার মাঝে, সেটা সোনাগাছি হোক বা সেখান থেকে ছুটে নিয়ে ডায়মন্ড হারবার হোক, বা আপনার পাশের বাড়ি হোক, বা কলেজ হোক, বা স্কুল হোক, বা ইউনিভার্সিটি হোক, কি মেডিকেল কলেজ হোক, বা রাস্তাঘাট হোক, বা ধর্মতলার বাস স্ট্যান্ড হোক, আপনার কলুষিত হবার জায়গার কোনো খামতি নেই। সীমানা তৈরি করুন, কতটা আমি যাব, কতটা আমি যাব না। যদি না সীমানা থাকে, প্রিয় মণ্ডলীর ভ্রাতা ও ভগ্নী, আপনি প্রজন্ম কোনোদিন মণ্ডলীর মুখও দেখতে পাবে না, খ্রিস্টের মুখও দেখতে পাবে না। আজকে এই সময় আপনি আপনার সীমানাতে আবদ্ধ হন। দ্বিতীয়ত যেটি করেছিল, যে আজকে দিনের মতোই তখনকার দিনেও চ্যালেঞ্জ ছিল,
তখনও দরকার ছিল যে জ্ঞানের এবং প্রজ্ঞার। আপনি মনে করবেন না আপনার জ্ঞান সাফিসিয়েন্ট, আপনার আরো জ্ঞানের দরকার। কারণ চ্যালেঞ্জ, লোকের চাকরি পাচ্ছে না, লোকে ক্ষুধার্ত, লোকেদের লেপ্রোসি হয়েছে, কারো টিবি হয়েছে, কারো ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার। প্রার্থনা করুন ঈশ্বর যেন আপনাকে জ্ঞান দেয়, প্রজ্ঞা দেয় এই সকল পরিবেশের মধ্যে বেঁচে থাকার জন্যে। তৃতীয়ত, দানিয়েল নিজের বিশ্বাসকে উত্তোলন করেছিল। আজকে আপনার পেছনেও অনেক সিংহ রয়েছে থাবা মারার জন্যে। আপনি বলছেন যে না, আমার বন্ধুটা আমার খারাপ। না না, বন্ধু বাদ দিন, বন্ধু তো খারাপ। এই সমাজটাই এমনভাবে কলুষিত হয়ে যাচ্ছে প্রতিদিন যে আপনার বিশ্বাসে যদি আপনি না এগিয়ে যান, আপনি কোনো দিনও ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন না। আপনার সিংহের থাবা যে কোনো সময় আপনার পিঠে, আপনার ঘাড়ে, আপনার মাথায়, আপনার চোখে, আপনার পরিবারে, আপনার রাস্তাঘাটে চলার সময়, যে কোনো সময় সিংহের থাবা আসতে পারে। আপনি বিশ্বাস উত্তোলন করুন। প্রিয় মণ্ডলী, আজকের দিনে বলি, যে সমাজে বসবাস করেন সমাজটা খারাপ নয়, সমাজটা অতি উত্তম। যে কালচারে আজকে অধিগ্রহণ করেছে আমরা বাঙালিরা, মনে রাখবেন আপনার সীমানা দরকার, না হলে সীমানা পেরোলে ফিরে আসার জায়গা নেই। আপনার বিশ্বাস দরকার, ঈশ্বরের প্রতি আপনার জ্ঞানের দরকার, যেটি ঈশ্বর প্রদান করেন। আমি বিশ্বাস করি এই বাক্য আপনার জীবনে কার্যকারিতার রূপ নেবে। আমি বিশ্বাস করি পবিত্র আত্মন আপনার হৃদয়ে কথা বলবে। আমি বিশ্বাস করি এই বাক্যের দ্বারা আপনি আপনার পরিবার আরো ভালোভাবে গঠন করতে পারবেন। ঈশ্বর আপনাকে প্রচুর আশীর্বাদ করুন এবং ঈশ্বরের আশীর্বাদের হস্তে তলায় বসবাস করুন। নমস্কার।